প্রথমেই তোমরা দেখছো আমি সাজুগুজু করছি, তার কারণ হচ্ছে আজকে মহাষষ্ঠী। তো তোমাদেরও শুভ ষষ্ঠী, ষষ্ঠী শারদীয়ার শুভেচ্ছা তোমাদের জানাই। সকলে কিন্তু খুব দারুণ কাটিও, খুব ভালো কাটিও এবং খুব মজা করে ঘুরো, কিন্তু মাস্ক অ্যান্ড স্যানিটাইজার একদম সাথে রেখো। তো আজকের স্পেশাল দিনে আমারও কিছু স্পেশাল, মানে আমার জন্য পার্সোনালি খুব স্পেশাল আছে, খুব স্পেশাল হে। তো তোমাদের দেখাতে চলেছি, সাজুগুজুটা আগে কমপ্লিট করে নিই, তারপর তোমাদের বলছি আজকে কি আছে। ফ্রেন্ডস, আজকে আমার জন্য রান্না করেছে আমার যা। এই যে একটু হাই বলে দাও। কি তাড়াতাড়ি সকালবেলা রান্না করে দিয়েছে, কারণ আমার শাশুড়িকে আমি রান্না করতে বারণ করেছি, এই জন্য পারলো না। এই দেখো আমার জন্য ভাত গুছিয়ে দিয়েছে, ডাল, পায়েস, মাছ, মাছ ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, ভেন্ডি ভাজা। ওয়াও! ও আমি সেজে গুজে রেডি, এখনো শুধু লিপস্টিকটা বাকি আছে, চুলটা ঠিক করা বাকি আছে, বিকজ আমি এখন খেতে বসবো। আজকে এত গুছাগুছি করে খেতে দেওয়ার কারণ হচ্ছে আমি হচ্ছি আজকে বার্থডে গার্ল, সুতরাং আজকে আমার বার্থডে, তো সেই কারণেই আমার জন্য স্পেশালি রান্না করা হয়েছে। আজকে আমি রান্নার দিকে যাইনি, সেজে গুজে রেডি হয়েছি, খাবো দাবো, বেরিয়ে পড়বো। তো দেখো, চলো আমি খেতে শুরু করি। তো খেতে বসে গেছি, অল্প অল্প করে সব খেয়ে নিচ্ছি, বিকজ আমি সকাল সকাল সব কিছু খেতে পারবো না। তো অল্প অল্প রান্না ভালো হয়েছে, খেয়েও নিচ্ছি আমি। মানে সবাইকে সবার বার্থডেতে সব কিছুতে আমি গুছিয়ে দিই, তো আজকে আমাকে গুছিয়ে দিয়েছে, আমি খুবই খুশি হয়েছি, খুব ভালো লাগলো। তো গাইস, আমরা রেডি হয়ে গেছি, যে আমার ছেলের ফাইনাল লুক আজকে এটা, এই নতুন ড্রেসটা পরলো, অ্যান্ড সাথে ম্যাচিং সাদা নাতি, সাদা ঠাম্মু পরেছে। এবার ঠাম্মুও রেডি হয়ে গেছে, দেখো। ভালো আছো? এই চলছে। তো গাইজ, এই যে হচ্ছে রিমি, যাকে ছেড়ে আমাদের ঠাকুরের দেখতে যেতে হচ্ছে, কারণ ও পারে না, গাড়িতে বমি করে, সেই কারণে বেচারিকে রেখে যেতে হচ্ছে। সরি বাবু। তো আমরা এখন রেডি হয়ে গেছি, বেরোচ্ছি, এই যে তিনজনে মিলে। আর রাস্তা থেকে আমার মাকে তুলে নেব, তারপর বেরিয়ে পড়বো, পরপর দেখতে থাকুন। দেখো একটু পাড়া উপরে উঠতে হবে কিন্তু তোকে, ঠিক আছে?
চলে এসেছি দ্বিতীয় প্যান্ডেলে, যেখানে আমরা পরিক্রমা করছি বাগমোড় সার্বজনীন দুর্গোৎসব। রামধনী ও ফিরামধনী সামাজিক প্রকৃতি আবেগ অনুরাগ ও ফ্রেন্ডস, আমার ছেলেকে এখন আমি খাওয়াচ্ছি, যেখানেই যাই খাবার রেডি করে নিয়ে যাই। তো বেলা অনেকটাই হয়েছে, ওর জন্য যে খাবার নিয়ে এসেছিলাম সেই খাবারটা এখানে বসে মণ্ডপে বসে খাইয়ে দিচ্ছি। সো লাইটিং জ্বলা শুরু হয়ে গেছে। চলো সোনা, চলো চলো, আস্তে 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 আস্তে। তো এবার আমরা 3 নম্বর প্যান্ডেলে যাচ্ছি, বলাকাশিতি মোড়। চলো, পেছনে আমার মা, শাশুড়ি, ছেলে আসছে। ভেতরটা খুবই সুন্দর, দেখো, বলাকা শিশু মহল। রেডি গজগামিনীর সাথে আমার ছেলে আর আমার স্বামী স্পাইডারম্যান নিয়ে ছবি তুলছে। কেমন লাগছে বলো? তোদের সবার সঙ্গে আমার ভীষণ ভালো লাগছে, এনজয়টা আরো দুগুণ হয়ে গেছে। আমি ভিডিওটা তুলবো না? চলে আসো সবাই, এদিকে আয়, সবার পিছনে আসো। Happy birthday to you, happy birthday to you, happy birthday to Suranda Modi, happy birthday to you. সুন্দর একটা কেক, যে কেকটা খুব সুন্দরী একজন কাটছেন। হ্যাঁ,
এদিকে এদিকে ঘুরে আরেকবার হবে। সবাইকে এখন কেক খাওয়ানোর প্রক্রিয়া চলছে। আমাদের জন্মদিনের যিনি বিশেষ অতিথি, যার জন্য আজকে জন্মদিন, বার্থডে গার্ল। আচ্ছা, কেক বলতে হবে কেমন হয়েছে? আচ্ছা আচ্ছা, একসাথে বৌদিকে একটা বার্থডে উইশ একসাথে। আমি রেডি 1 2 3 4 বলবো, ঠিক আছে? চলো রেডি 1 2 3। হ্যাপি বার্থডে। ছিলাম সেই জন্য খেতে পারছিলাম না, এবার আমি খাবো। কেন, কি প্রবলেম হয়েছে? কি প্রবলেম হলো? যা। আমরা গর্বে গর্বে যাবো বাংলার অনুরোধ করবেন। সো আর একটা প্যান্ডেলে যাচ্ছি, আমরা যেতে চলেছি। চলো, এই যে লাইটিং দেখছি আমরা চলে এসেছি নোনা চন্দনপুর বারোয়ারি পুজোতে। প্যান্ডেলটা দেখো, খুবই সুন্দর লাগছে, মন্দিরের মতো পুরো। ওর হাতটা ধরো তোমার।
বন্ধুরা, আমরা এখন আছি পূর্ব সার্বজনীন দুর্গোৎসবে পূর্ব আনন্দপল্লী। এখানের মণ্ডপটি ছোট কিন্তু খুব সুন্দর, দেখো গামছা দিয়ে পাখা দিয়ে সুন্দর কাজ করা। আমি ভেতরটা এবার দেখাচ্ছি তোমাদের। বাবা কত ভিড়, কে বলবে করোনা আছে এখনো, চারিদিকে ভিড় ভিড়। চারিদিকে এখানে মেলা বসেছে, চারিদিকে মেলা, নানান রকম বাচ্চাদের চড়ার জিনিস। আমরা আর একটা প্যান্ডেলে ঢুকতে চলেছি, এখানে লাইটিংটাও খুব সুন্দর হয়েছে। দেখো তোমরা, আমি দেখাচ্ছি, প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে। সামনে একটা স্ট্যাচু আছে গণপতি, সেটাও দেখাবো তোমাদের। বাবা গণপতি ডান্স করছে, দাঁড়াচ্ছে শোনা। গণপতি থেকে খুশি বাবা? হ্যাঁ, সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, খুব সুন্দর হচ্ছে। এই যে মণ্ডপ সজ্জা, মণ্ডপ পুজোর মিলনগড় সার্বজনীন দুর্গোৎসব। সোনা পালকি, নপাড়া দাদাভাই সংঘ। আমরা এখন চলে এসেছি নপাড়া দাদাভাই সংঘ। নবোদয় সংঘ না সেটা? নবোদয় সংঘ। আমরা এখন এসেছি নবোদয় সংঘ মা মাটি মানুষের সাজে মণ্ডপ সজ্জিত হয়েছে। এটা আমাদের প্রজাতন্ত্র পল্লীতে হয়েছে, খুব সুন্দর। জীবন্ত মানুষ স্ট্যাচু সেজে দাঁড়িয়ে আছে, কি সুন্দর।
মহারাজ বিরাজ করেছে। ঠিক শিব মন্দির বানানো হয়েছে, শিব মন্দিরের সামনেই নন্দী মহারাজকে রাখা হয়েছে। দারুণ হয়েছে। এই তো ওরা আমাদের সাথে আছে। ওয়াও, খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা, চারিদিকে প্রকৃতি আর সৌন্দর্য সাজানো নিয়ে খুব খুব ভালো হয়েছে। বরণ ডালা, হ্যাঁ বরণ ডালা হয়েছে। খুব সুন্দর হয়েছে বল। সো গাইজ, আমরা এখন চলে এসেছি নেতাজি কলোনি লোল্যান্ডে। ভীষণ দারুণ পুজো হয়েছে আমাদের সুনুদার পুজো, এটা খুব সুন্দর হয়েছে। সুন্দর, দেখো এত বড় ঘর। খুব সুন্দর, দেখো এত সুন্দর করেছে না ঠাকুরটা, ভীষণ সুন্দর লাগছে। এখানে আছে লক্ষ্মী গণেশ। বন্ধুদল স্পোর্টিং ক্লাব, এখন আমরা আছি বন্ধুদল স্পোর্টিং ক্লাবে। আমরা এখন আছি বন্ধুদল স্পোর্টিং ক্লাবে। এখন আমার সঙ্গে আছে আমার শাশুড়ি, আমার যা রিমি, আমার ছেলে। ফুচকাটা কোথায় গেল? বাথরুমে গেছে ফুচকাটা। আর আমার দুই দেওর আছে। মানে একই রাতে আবার ড্রেস চেঞ্জ করে সবাই মিলে আবার এসেছি। গাড়িটা চড়া যাবে? এখানে সব পুরানো আসবাবপত্র, অ্যান্টিক জিনিস এখানে সব রাখা আছে, তোমরা দেখতে পাচ্ছ। তো আমরা চলে এসেছি এখন মানুষবাগে দেখতে চলে এসেছি। মানুষবাগে খুব সুন্দর হয়েছে, দেখবো এবার। বিশ্ব বাংলা
দেখতে পাচ্ছি। না, এটা লক্ষ্মীর ভান্ডার না। লক্ষ্মীর ভান্ডার। সো ফাইনালি আমরা লক্ষ্মীর ভান্ডারে ঢুকছি, ইন করছি। এই যে আগে আগে চলেছে আমার কিউট বয়। রাত এখন 2টো বেজে গেছে, তবুও ওর চোখে ঘুম নেই, দিব্যি ঠাকুর দেখছে। লক্ষ্মীর ভান্ডার চলে এসেছি আমরা। কত বড় লক্ষ্মীর ঘট! এই যে হাতি, আমার সোনার পছন্দের হাতি। সোনা, একটা ঘট নিয়ে নে এখান থেকে, তোর জন্য পয়সা জমাবো। খুব সুন্দর, প্রচুর প্রচুর ঘট দিয়ে বানানো হয়েছে। ঘট মানে এমনি ঘট না, পয়সা জমানোর ঘট দিয়ে বানানো হয়েছে। নানান সাইজের, ছোট্ট বড় সব রকম। মনে হচ্ছে এখান থেকে একটা তুলেই নি। দেখো, হ্যাঁ সব বাচ্চাকে গিয়ে দেখাবি। সো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের আজকের মতো লাস্ট প্যান্ডেল দেখা, পরিদর্শন করা। এটা একটু অন্যরকম ভাবনা, মৌমাছি দিয়ে তৈরি করা হয়েছে, মৌমাছির আকৃতিতে। খুব সুন্দর থিমটা রয়েছে, আলো খুব ভালো। মৌমাছি মধু খাচ্ছে, হরিণ, খুব সুন্দর। তো এখন বাজে রাত 2:20 বেজে গেছে, তারও বেশি। তো এখন আমার আজকের ব্লগটা এখানেই আমি শেষ করছি। আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। প্লিজ আমার ভিডিওটা দেখো, লাইক করো, শেয়ার করো অ্যান্ড কমেন্ট করো, সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা প্রেস করো, যাতে আমার নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পারো। কিন্তু এখন সমস্যা হচ্ছে, আমাদের গেটটা খোলা, মানে আমার দেওর ঘুমিয়ে রয়েছে। এবার ওকে ডাকতে ডাকতে কতক্ষণ টাইম লাগবে আর কতক্ষণ বাইরে বসে থাকতে হবে তা জানি না, কারণ গেটটা খোলাই খুব মুশকিল। দেখাচ্ছি তোমাদের, সবাই বাইরে দাঁড়িয়ে আছে আর আমি ঠিক মণ্ডপের সামনে, আমাদের পাড়ার মণ্ডপের সামনে বসে আছি। দেখো, ওই যে আমার শাশুড়ি ফোন করে যাচ্ছে, ডাকাডাকি করে যাচ্ছে আমার দেওরকে, এখনো ওঠেনি। এখন উঠতে কতক্ষণ টাইম লাগবে জানি না। তো দেখেছি, গাইস, টাটা, বাই বাই, গুড নাইট। সোনা, গুড নাইট বলে দাও।